উদ্বেগজনক হারে বেড়েছে হামের প্রাদুর্ভাব। গত কয়েকদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। জনস্বাস্থ্যবিদরা জানিয়েছেন, হামে শিশু মৃত্যু না কমার পেছনের কারণ খুঁজতে জিনোম সিকোয়েন্স করা দরকার। এদিকে গত 24 ঘন্টায় হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের বিছানায় 2 নেবুলাইজারে 2 শিশুর নেবুলাইজ চলছে। অপেক্ষায় আছে আরও কয়েকজন। হামের সঙ্গে যাদের নিউমোনিয়া তাদের অনেকেরই লাগছে এই সাপোর্ট। তবে তাদের একসাথে সবার চিকিৎসা দিতে হিমশিম অবস্থায় রাজধানীর ডিএনসিসি হাসপাতাল। অনেক ক্ষেত্রে শিশুদের নেবুলাইজ করাতে অভিভাবকরাই নিজেরাই চেষ্টা করছেন। এই হাসপাতাল বর্তমানে সামলাচ্ছে হাম ও উপসর্গে ভর্তি হওয়া চলতি বছরের সর্বোচ্চ 500-র বেশি রোগী। গেল 16 দিন ধরে দৈনিক গড়ে অন্তত 400 হাম রোগী চিকিৎসা দিচ্ছে ডিএনসিসি হাসপাতাল। যে কয়জন নার্স আছেন তাদের একজনকে রোগী সামলাতে হচ্ছে অন্তত 30 জন পর্যন্ত। 3 থেকে 4 দিন আমরা ওষুধ খাওয়াইছিলাম, বাচ্চার কিছুই দেখা গেল না। তারপর বললো 4 দিনের দিনে নাকি যে কোনো একটা গুটা বাড়বে, যদি সেই গুটাটা মুখে ছিটে তাহলে বুঝতে হবে সেটা হাম। ফার্স্ট টাইমে বাবুর পাতলা পায়খানা ছিল, তারপর জ্বর ছিল, তারপর আমরা অন্য মেডিসিন খেয়েছি, কাজ হয়নি। এদিকে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যু আক্রান্তের গতি না কমায় নতুন করে ভাবাচ্ছে স্বাস্থ্য বিভাগকে। যেটা সংক্রমণ আশা করি আমরা 1-2 সপ্তাহের মধ্যে নিম্নগামী হবে। সঙ্গে সঙ্গেই কিন্তু মৃত্যুটা কমবে না, কারণ ইতিমধ্যেই যারা সংক্রমিত হয়ে গেছে তাদের 3 থেকে 4 সপ্তাহ শেষে তারা হয় ভালো হয়ে যাচ্ছে অথবা দুঃখজনকভাবে চিকিৎসা আহত করে তাদেরকে বাঁচানো যাচ্ছে না। কাজেই সংক্রমণ কমার সেই এফেক্টটা পড়বে 1 মাস পরে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, হামে আক্রান্ত শিশুর মৃত্যু না কমার কারণ খুঁজতে জিনোম সিকোয়েন্স করা উচিত। এই টিকার কার্যকারিতা যখন শুরু হবে এবং সেটা যদি হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে পারে, যেখানে শতকরা 95% ঝুঁকিপূর্ণ বাচ্চাকে টিকা দেওয়া হবে, তাহলেই একমাত্র এই হামের প্রকোপটা কমে আসবে। হাম ও উপসর্গে চলতি বছর এরই মধ্যে রোগী ছাড়িয়েছে 45,000-এর বেশি, মৃত্যু ছাড়িয়েছে 300। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।